2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে আজ অনুষ্ঠিত হলো ভারতের কমিউনিস্ট পার্টির গোঘাটের 3 নম্বর এরিয়ার কর্মী সম্মেলন। সম্মেলনের স্থান ছিল গোঘাটের শান্তিপুর এলাকা। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য অভয় ঘোষ ও ভাস্কর রায় সহ একাধিক স্থানীয় নেতা নেত্রে। সম্মেলনে শতাধিক কর্মী ও সমর্থক অংশ নেন। সেখানে 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক রণকৌশল ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেবব্রত ঘোষ তার বক্তৃতায় বলেন, মানুষের পাশে থেকে আন্দোলনই আমাদের মূল শক্তি। সংগঠন মজবুত হলেই আগামী নির্বাচনে আমরা আরও কার্যকর ভূমিকা নিতে পারব। সম্মেলনের শেষে সংগঠন মজবুত করবার শপথ নিয়ে কর্মীরা নির্বাচনী প্রস্তুতির সূচনা করেন। গোঘাট থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের টার্গেট ছিল এবার অন্তত হুগলি জেলায় 25 থেকে 30টা পঞ্চায়েত দখল করা। আমরা 25 থেকে 30টা পঞ্চায়েত আমরা এবার জিততে পারতাম, কেউ আমাদের রুখতে পারতো না। পুরো অন্ধকার হচ্ছে এখানটা লাইভ। সে পরশুদিন কর্মী সভায় আমি একটা কথা বলে এলাম, যে কথাটা আমি আপনাদের কাছেও এখানে বলছি, আপনারা যারা এখানে শুনছেন তা শুনুন। বিধানসভা নির্বাচনের পর আবার যখন শান্তিপুরে আমি কর্মী সভা করতে আসবো, আমাকে জিজ্ঞাসা করবেন পশ্চিম বাংলায় 2026 সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা আসবে, এই কথা আমি বলছি না, এই কথা বললে বাড়িয়ে বলা হবে। কিন্তু পশ্চিম বাংলায় বামপন্থীদের অভূতপূর্ব রেজাল্ট হবে। পশ্চিমবাংলায় বামপন্থীদের অনেক আসন আমরা জিতবো, এইটা আমি আপনাদের কাছে আজকে এখানে শুনিয়ে দিয়ে গেলাম। আপনারা পরবর্তী ক্ষেত্রে আমার কথা মিলিয়ে নেবেন। অনেক ঘটনা দুনিয়াতে ঘটছে, অনেক পরিবর্তন ঘটছে। কোথাকার কোন তৃণমূল আর বিজেপি তারা আমাদের রুখে দেবে এত সহজ? পৃথিবীতে সবচেয়ে বেশি যে শত্রু, যে কমিউনিস্টদের দেখতে পারে না, কমিউনিস্টদের আক্রমণ করে, সে হচ্ছে ট্রাম্প, সে হচ্ছে যে আমেরিকা। আমেরিকা হচ্ছে যেখানে লাল ঝান্ডা দেখে তাদেরকে শেষ করে দেয়, খুন করে দেয়, উৎখাত করে দেয়। আপনারা কি খবর জানেন? আপনাদের জানা উচিত। গতকালকের খবর, আমেরিকার একটি বড় শহর নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্কে কারা জিতেছে জানেন? মেয়রে সেখানে জিতেছে কমিউনিস্টরা, বামপন্থী মেয়র সেখানে তৈরি হয়েছে। ট্রাম্পের হুমকি, ট্রাম্পের আক্রমণ, সেই আক্রমণকে উপেক্ষা করে সেখানে বামপন্থীরা জয়লাভ করেছে। এটা হচ্ছে কালকে আরেকটা ঘটনা ঘটেছে জানেন? আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় যে বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে সব পণ্ডিত ব্যক্তিরা তৈরি হয় সারা দুনিয়া জুড়ে, যাদের নাম, সেই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে, সেই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে অমিত শাহ বলেছিল ওই ইউনিভার্সিটি এবার আমি দখল করবই। সেই ইউনিভার্সিটিতে গতকাল ভোট হয়েছে, সেই ভোটে কারা জিতেছে জানেন? কারা জিতেছে? সেই ভোটে জিতেছে বামপন্থী ছাত্র সংগঠন। সেখানে আরএসএস ধরাশায়ী হয়েছে। আমি এই জন্য আপনাদের কাছে বলতে চাইছি এই কথাগুলো। চারিদিকে বিভিন্নভাবে আমাদের জয়যাত্রা আছে, এটা মনে করার কোনো কারণ নেই যে বামপন্থীরা খালি পিছু হচ্ছে, বামপন্থীরা খালি হারছে। বামপন্থীদের উত্থান কখন, কোথায়, কিভাবে হবে কেউ জানে না। বামপন্থী যে কালকে যে নভেম্বর বিপ্লবের পতাকা উঠবে, এই নভেম্বর বিপ্লবে যে লাল পতাকা উঠবে, এই লাল পতাকা শান্তিপুরের মাটিতেও উঠবে। আর এই লাল পতাকা এমনই পতাকা সারা বিশ্ব জুড়ে উঠবে। গতকাল শুধু গোঘাটে পতাকা উঠবে না, শুধু হুগলি জেলায় পতাকা উঠবে না, শুধু ভারতবর্ষের আনাচে কানাচে পতাকা উঠবে না, আমেরিকাতেও পতাকা উঠবে, কিউবাতে উঠবে, চীনে উঠবে, ভিয়েতনামে উঠবে। এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টির শক্তি হচ্ছে এটাই। আমরা একা নয়, তৃণমূল বিজেপি তাদের একটা রাজ্য বা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমাদের কমিউনিস্ট পার্টি সারা পৃথিবী জুড়ে আছে। এই কমিউনিস্ট পার্টি আপনি যেখানে যাবেন সেখানে লাল ঝান্ডা দেখবেন। কোথাও ক্ষমতায় আছে, কোথাও ক্ষমতায় আসেনি, কোথাও লড়াই হচ্ছে।